আজ আমরা বৃন্দাবনে অবস্থিত গোপীনাথ মন্দির নিয়ে আলোচনা করব। গোপীনাথ মন্দির প্রেম, লীলা, অলৌকিকতার এক স্মারক। গোপীনাথ মন্দির বৃন্দাবনের তিনটি প্রধান দেবমূর্তি মদনমোহন, গোবিন্দজি ও গোপীনাথ মধ্যে অন্যতম। এটি শুধুমাত্র একটি ধর্মীয় স্থাপনা নয়, বরং ভগবান শ্রীকৃষ্ণের প্রেমলীলা, ভক্তি এবং অলৌকিক ঘটনার জীবন্ত স্মৃতি। গোপীনাথ মন্দির প্রতিষ্ঠা করেন শ্রী চৈতন্য মহাপ্রভুর ঘনিষ্ঠ শিষ্য শ্রী মদন গোপাল গোস্বামী। এই মন্দিরটি 1542 খ্রিস্টাব্দের দিকে নির্মিত হয়। মন্দিরটি একসময় ছিল রাজকীয় কারুকার্যে ভরা বিশাল কাঠামো। মুঘল যুগে মূল কাঠামো আংশিক ধ্বংস হলেও মূল বিগ্রহ ও উপাসনা আজও সযত্নে টিকে আছে। গোপী শব্দের অর্থ হল শ্রীকৃষ্ণের প্রেম ভক্তরা। নাথ শব্দের অর্থ হল প্রভু। গোপীনাথ হলেন সেই কৃষ্ণ যিনি গোপীদের প্রভু, প্রেমের কেন্দ্রবিন্দু। এই মূর্তিতে কৃষ্ণের রূপ বিশেষভাবে মাধুর্যময়, এক হাত কোমরে, এক হাতে বাঁশি। এখানে একটি অলৌকিক ঘটনা গোপীনাথ মন্দিরের। ঘটনাটি হলো, এক ব্রাহ্মণের ছেলে অসুস্থ হয়ে পড়েছিল। ছেলেটির খুব ইচ্ছা হয়েছিল দুধ খাওয়ার, কিন্তু পিতা দুধ জোগাড় করতে পারেননি। তিনি শুধু বলেছিলেন, আমার গোপীনাথ যদি চায় তিনি নিজেই তোমার জন্য দুধ পাঠাবেন। সেদিন রাত্রে গোপীনাথ স্বপ্নে এসে বললেন, আমি মন্দিরের ভিতরে একটি পাত্রে দুধ রেখেছি, সেটি নিয়ে যাও। সকালে গিয়ে সেই ব্রাহ্মণ সত্যিই মন্দিরের পিছনে একটি রূপোর পাত্রে গরম দুধ পেলেন। ছেলেটি সেই দুধ খেয়ে আরোগ্য লাভ করে। তখন থেকেই গোপীনাথকে ডাকা হয় ক্ষীর চোর বা দুধ চুরি করা ঠাকুর। গোপীনাথ মন্দিরে সাধারণত তাম্র পাত্রে জল ও দুধ নিবেদন করা হয়। নিত্য পূজা অর্চনা, রত্ন বসনা ও সুগন্ধে ঠাকুরজির সেবা হয়। রাধা অষ্টমী, ঝুলন যাত্রা, জন্মাষ্টমী উপলক্ষে মন্দির প্রাঙ্গণ ভরে ওঠে ভক্ত ও কীর্তনে। গোপীনাথ মন্দিরে প্রবেশ করলেই মনে হয় যেন সময় থেমে গেছে। সেখানে প্রেম, স্নেহ, ভক্তি ও কৃপা সবে মিলে গোপীনাথ যেন জীবন্ত হয়ে ওঠেন। বহু ভক্ত আজও বলেন, গোপীনাথ শুধু দর্শন করান না, তিনি হৃদয়ে কথা বলেন। গোপীনাথ মন্দির কেবল মূর্তি পূজা হয় না, এ এক আত্মার সঙ্গে আত্মার মিলনের স্থান। এখানে এসে অনুভব করা যায় ভগবান শ্রীকৃষ্ণ শুধু ভক্তদের পূজিত নন, তিনি প্রেমের প্রতি প্রতিক্রিয়াশীল এক চিরন্তন সত্তা।